হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার চলে এলাম সকালে একটা ভিডিও বানাতে। এখানে দেখো আনারস নিয়েছি। আনারস নিয়ে এসেছিলো, সে খাওয়ার পরে যে গাছের মাথাটা আছে সেটা আমি আজকে গাছ বসিয়ে দেবো। এই আনারসের মাথা থেকেই সুন্দর গাছ হয়। তো এর আগে আমি করেছি, আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। প্রথমে আমি শিওর হলাম যে হয় কি না। আমি এর আগে বসিয়েছিলাম, বসানোর পর এবার এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এই পাতাগুলো ছাড়িয়ে নেব। এখানে যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। কীভাবে আনারসের গাছ বসানো হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। বন্ধু যে আছে তাদের সঙ্গে একটু শেয়ার করো। এভাবে প্রথমে আমি গাছের পাতাগুলোকে কিছুটা ছেটে নেব। একদমই পাতা রাখবো না, এই পাতাগুলোকে সব ছেটে নিতে হবে। এভাবে আনারসের গাছ বসিয়ে দিলে সুন্দরভাবে গাছ তৈরি হয়, যা থেকে ফল পাওয়া যায়। তা আমি এর আগে করেছিলাম, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার মার ওখানে, বাবা বাড়িতে করে রেখে এসেছি, ওখানে ফল হয়েছে। তো আমি সেটা তোমাদের দেখাতে পারছি না এখন, আমি ওখানে গেলে তোমাদের দেখাবো। ওই জন্য আমি এখানে আবার নতুন করে করছি। এই দেখো, এখানে শিকড় বেরিয়ে গেছে। এই দেখো সুন্দর দেখতে পাচ্ছ, শিকড় বেরিয়ে গেছে। এই শিকড়গুলো থেকে আবার নতুন করে চারা গাছ হবে। তো প্রথমে আমি এইভাবে পাতাগুলো সব ছাড়িয়ে নিলাম, সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। দেখো, আরও কিছু পাতা ছাড়ানো যেতে পারে, অসুবিধা হবে না। দিয়ে পাতাগুলো সরিয়ে দেবো। পাতাগুলো আমি এক সাইড করে দিলাম। এখন এখানে নিয়েছি একটা টব, একটু বড় সাইজের টব নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একটু বড় মাপের টব নিয়েছি। এর নিচে দেখো একটা বড় হোল করা আছে, এই যে একটা আঙুল ঢুকবে এরকম হোল করা আছে। এর নিচে আমি একটা এই যে খোলাম কুচি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে এই কিছু পেপার বা পাতা টাতা যেগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারি। আমি এগুলো পাতাগুলো, এই পেপারগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি এখানে নিয়েছি একটু পাতা, এগুলো শুকনো ঠিক না, একটু ভেজা ভেজা আছে, অসুবিধা হবে না। এই পাতাগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে। আর এই পাতা দিলে পরে জল বাড়ানোর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। বৃষ্টির জল পেয়ে একটু ভিজে গেছে, খুব বৃষ্টি হচ্ছে তো আজকে একটু মনে হচ্ছে আকাশটা পরিষ্কার, যার জন্য আমি এটা কাজটা করতে এলাম। তো এই প্রথমে এই টবটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে, এটা রেখে দেবো। এরপরে আমি এখানে একটা গামলা নেব, এখানে নেব আমি বাগানের মাটি। এখানে 1 বালতি মাটি আছে, পুরোটা লাগবে না, আমি এতটা নিলাম। এগুলো ফ্রেশ বাগানের মাটি, আমি একটু শুকিয়ে রেখেছি, একটু ভেজে ভেজে আছে, অসুবিধা হবে না। আর এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট, এই অর্ধেকটা, মানে যতটা মাটি দিয়েছি তার অর্ধেকটা দেবো ভার্মি কম্পোস্ট। দিয়ে এখানে নিয়েছি 1 মুঠো ডিমের খোসা। এই ডিমের খোসাগুলো একটু গুঁড়ো করে দিলে ভালো হবে। আর এখানে নিয়েছি 1 মুঠো খোল, এটা হচ্ছে যে আমাদের খোল হয়, খোল গুঁড়ো, সেই খোল গুঁড়ো আমি নিয়েছি এখানে 1 মুঠো। আর এখানে নিয়েছি আমি হাড় গুঁড়ো, এখানে হাড় নিব আমি, হাড় গুঁড়ো 1 মুঠো। এটা হচ্ছে খুব ভালো মানের হাড় গুঁড়ো, এটা আমি 1 মুঠো মতো নিয়ে নিলাম। এখানে সবগুলোকে
আর একটু নেব সামান্য একটু ফাঙ্গিসাইড পাউডার। যেহেতু পাতাগুলো দিলাম, এই পাতাগুলো হচ্ছে শুকনো না, একটু ভেজা ছিল, তো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এই যেখানে টপটা নিয়েছি, এখানে মাটিটা দিয়ে দেব। ভালো করে চেপে চেপে দিতে হবে, যেন ফাঁকা না থাকে, হাওয়া না ঢোকে। এইভাবে চেপে চেপে দিতে হবে। এবার সবটা মাটি দিয়ে দিলাম। ভালো করে চেপে দিলাম। এখন আমি এখানে একটা অ্যালোভেরা জেল নিয়েছি, এই কষটাকে ফেলে দিতে হবে। কষটা আমার ফেলে দিয়েছি, এখন এটাকে ভালো করে কেটে নেব। এই জেলটাকে বের করে নেব। নিয়ে আমি এই গাছের গোড়ায় এটা লাগিয়ে দেব। সুন্দরভাবে এটা আমি লাগিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা মাটিটা একটু খুঁড়ে দেবো। একটু ডিপ করে দিতে হবে যাতে শেকড়টা নিচের দিকে থাকে। এই শেকড়টা এভাবে দিয়ে আমি মাটিটা এভাবে চাপা দিয়ে দেবো। আর অ্যালোভেরার ডালগুলো আমি এখানে রেখে দেবো, এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে। ছোটো ছোটো টুকরো করে আমি মাটির মধ্যে রেখে দেবো। আর এটাকে ভালো করে চেপে চেপে দেবো। সুন্দরভাবে একটু চেপে দিতে হবে। তো বন্ধুরা, এই আনারস গাছ 1 বছর লাগে এটা ফল দিতে, 6 মাস লাগে, কিন্তু গাছটা লাগিয়ে দিলাম এই সময়, আবার সামনে বার এই সময় আমি ফল পাবো। এখন আমি সুন্দরভাবে গাছটাকে লাগিয়ে দিলাম, সামনে বার আস্তে আস্তে এর ফল পেয়ে যাব। তো এখন খুব ভালো সময় এই আনারসের গাছের ডাল মানে গাছে বসানো। তো তোমরা বসাতে পারো বাড়িতে। এখন আনারস আসে, সেগুলো খাওয়ার পরে যে ফলের মাথাটা থাকে সেটা থেকে এভাবে ডাল বসিয়ে দিলে আমরা অনায়াসে সুন্দরভাবে একটা গাছ করে ফল পেতে পারি। তো এই গাছটা আমি এইভাবে লাগিয়ে দিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে লাগানো, মানে তাহলে তোমরা এইভাবে লাগাতে পারো। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, তোমরা কিভাবে লাগাও সেটাও আমাকে শেয়ার করো। এইভাবে লাগিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে গাছটা, দেখতেও সুন্দর লাগছে একটা। তো এইভাবে লাগিয়ে দিতে পারো, আর কিছু করতে হবে না। এখন একটু সামান্য জল দিয়ে দেবো, একদম অল্প করে জল দিয়ে দেবো। একটু আঙুলটা চেপে ধরে জল দিয়ে দেবো। এভাবে করে জল দিয়ে দিলাম। আর এখানে কিছু দিতে হবে না, শুধু এভাবে লাগিয়ে দিলে পরে সুন্দরভাবে গাছটা হবে। আর এখানে মাঝে মাঝে
একটু গাছটা লেগে যাওয়ার পরে এখন মোটামুটি 2-3 মাস খাওয়া দিতে হবে না, এরপরে 2-3 মাস পরে এখানে মিক্স খাওয়ার একটু করে দিতে হবে আর খোল পচা জল দিতে হবে, তাহলে গাছটা সুন্দরভাবে গ্রোথ হবে। তো আমি এইভাবে গাছটাতে লাগিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে তোমরা আনারের গাছ বসাতে পারো, সুন্দরভাবে গাছ তৈরি হবে যেটা থেকে আমরা ফল পেতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন এ পর্যন্তই, টাটা।